হ্যালো সবাইকে, আমার নতুন একটা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এটা আমার প্রথম ভিডিও। আর তোমরা সকলেই জানো 11-12 নতুন সিলেবাসের কেমিস্ট্রি বই এবং অন্যান্য সাবজেক্টের বইও কিন্তু বেরিয়ে গেছে। তো আমি তোমাদের ক্লাস 11-12 কেমিস্ট্রি পড়াবো এবং 8, 9, 10 এগুলোর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্লাস নেব। তো প্রতিটা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন থাকবে সেই সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি উত্তর সহ বুঝিয়ে দেব এবং সেটার কমপ্লিট ভিডিও তোমরা দেখতে পাবে এবং উইথ ক্যালকুলেশন তোমাদেরকে প্রত্যেকটা জিনিস আমি একদম কোয়েশ্চেন ওয়াইজ ধরে ধরে বোঝাবো। তো সবার ফার্স্টে আমি ক্লাস 12 কেমিস্ট্রি বইটা নিয়েছি আর সবাই আশা করি ক্লাস 12 কেমিস্ট্রি পড়া স্টার্ট করে দিয়েছো। তো সবার ফার্স্টে আমি অর্গানিক থেকে স্টার্ট করছি। তো অর্গানিকের যে সমস্ত পরিচ্ছেদের প্রশ্নগুলো থাকবে প্রতিটা চ্যাপ্টারের অর্গানিক এছাড়াও ফিজিক্যাল এবং আমি ইনঅর্গানিকেরটাও তোমাদেরকে পড়িয়ে দেব। তো প্রতিটা চ্যাপ্টারের পরিচ্ছেদের প্রশ্নপত্রগুলো আলোচনা করব এবং প্রতিটা প্রশ্নপত্রের উত্তর বইয়ে দেওয়া থাকে ঠিকই, কিন্তু সেগুলোর এক্সপ্লেনেশন কিন্তু বইয়ে দেওয়া থাকে না। তো সেই সমস্ত কিছু তোমাদের আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব। তো সবার ফার্স্ট আমি শুরু করছি পেজ নাম্বার 263 পেজের পরিচ্ছেদ 3.1, 3.3টা আজকে করাবো। আর চ্যাপ্টারের নাম হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস। কারণ অর্গানিকের প্রথম চ্যাপ্টারটা এটাই আছে আর তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসও এটাই আছে। তো চলো স্টার্ট করি। সবার ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, দেখতেই পাচ্ছ পরিচ্ছেদ 3.1 আর 3.3 এর প্রথম 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি একটি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো সেটাই আজকে আমরা সলভ করব, প্রতিটা অপশান দেখব। তো সবার ফার্স্টে অপশান এতে আছে 2 ব্রোমোপ্রোপেন। তো আগে প্রত্যেকটা স্ট্রাকচার রাখবো, দেন তোমাদেরকে বলবো কোনটা অ্যান্সার এবং কেন। তো সবার ফার্স্টে আছে 2 ব্রোমোপ্রোপেন। তাহলে 2 ব্রোমোপ্রোপেন আমরা কীভাবে আঁকবো? প্রথমে যেহেতু প্রোপেন বলেছে তো আমরা 3টে কার্বন নিয়ে নিলাম, যেহেতু প্রোপ মানে 3টে কার্বন হয়। এবার বলেছে 2 ব্রোমো, তার মানে 2 নম্বর পজিশানে থাকবে ব্রোমিন গ্রুপ। 2 নম্বর পজিশানে আমি ব্রোমিন গ্রুপ লিখলাম। এবার প্রোপেন বলেছে জাস্ট হাইড্রোজেন দিয়ে আমি ফিল আপ করে দেবো। তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল 2 ব্রোমোপ্রোপেন। এবার যেটা দেখতে পাচ্ছ আমাদের প্রশ্ন ছিল কোনটি একটি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনগুলোকে বলবে? যেখানে এই ব্রোমিনের সাথে যে কার্বনটা জুড়ে আছে সেটা 3 ডিগ্রি হতে হবে। 3 ডিগ্রি মানে তার চারিপাশে 3টে কার্বন থাকতে হবে। তো এই যে মলিকুলটা তোমরা দেখতে পাচ্ছ সেটার চারিপাশে কিন্তু 3টে কার্বন নেই, 2টো কার্বন আছে আর একটা হাইড্রোজেন আছে। তো এটা কিন্তু আমাদের উত্তর হবে না, কারণ বলেছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কোনটি, তাহলে এটা হবে না। নেক্সট এরপরে কি বলেছে? আয়োডো ইথেন। তো আয়োডো ইথেনটা আমরা আঁকবো। ইথেন মানে ইথ বলতে বোঝায় 2টো কার্বন, দেন বলেছে আয়োডো ইথেন, তার মানে আমি যে কোনো একটা পজিশানে এই কার্বনও দিতে পারি এই কার্বনও দিতে পারি, আয়োডিন গ্রুপটা দিলাম। এবার জাস্ট আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। তাহলে এটা হয়ে গেল আমাদের আয়োডো ইথেন। তাহলে এটারও দেখতে পাচ্ছ এই কার্বনটা যেটা আয়োডিন বা হ্যালোজেন গ্রুপের সঙ্গে যে কার্বনটা লেগে আছে সেই কার্বনের চারিপাশে কি জানলাম আমরা? 3টে কার্বন থাকলেই সেটাকে বলবো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তো এটা দেখতে পাচ্ছ একটা কার্বন জুড়ে আছে, তো এটাও কিন্তু অ্যান্সার হবে না। নেক্সট কি আছে? অপশান সি আছে 1 ফ্লুরো 2 মিথাইল প্রোপেন। তাহলে 1 আবার এগেন কি বলেছে? প্রোপেন, তাহলে 3টে কার্বন এঁকে নিলাম। বলেছে 1 ফ্লুরো, তার মানে 1 পজিশানে আমি ফ্লুরিন দিলাম। তারপরে বলেছে 2 মিথাইল, তাহলে 2 পজিশানে আমি মিথাইল গ্রুপ দিলাম। দেন আমি কি করব? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করব। তাহলে আমার হয়ে যাবে। এবার কি বলেছে? যে আমাদের কি বের করতে হবে? আবারও অ্যালকিল হ্যালাইড 3 ডিগ্রি। তাহলে ফ্লুরিনের সাথে যে কার্বনটা লেগে আছে মানে এই কার্বনটার চারিপাশে 3টে কার্বন থাকতে হবে। সেটা কি আছে? নেই, এখানে একটা কার্বন আছে, তার মানে এটাও আমাদের উত্তর হবে না। তাহলে নেক্সট অপশানে যাব আমরা। নেক্সট অপশান হচ্ছে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। তার মানে এখানেও আমাদের প্রোপেন মানে 3টে কার্বন নিতে হবে, প্রোপের জন্য 3টে কার্বন। আর 2 ক্লোরো বলেছে, তার মানে 2 নম্বর পজিশানে থাকবে 2 ক্লোরিন, আর 2 নম্বর পজিশানেই আবার আছে মিথাইল। তোমাদের যাদের কাছে বইটা আছে অবশ্যই বইটা নিয়ে বসো। নেক্সট কী হবে? এবার জাস্ট আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। তাহলে আমি কি পেলাম? 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন পেয়ে গেলাম। তাহলে এবার ক্লোরিনের সাথে এই কার্বনটা জুড়ে আছে, তাহলে সেই কার্বনটার সাথে কী হবে? চারিপাশে 3টে কার্বন থাকতে হবে, এই একটা কার্বন এই একটা কার্বন এই একটা কার্বন, তার মানে 3টে কার্বন চারিপাশে আছে, তার মানে এটা কী হবে? 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড।
তাহলে এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। প্রতিটা কোয়েশ্চেন এভাবে আমি তোমাদের ধরে ধরে বোঝাবো এবং এক্সপ্লেন করব, বাকি অপশানগুলোও কেন নয় সেটাও তোমাদেরকে বোঝাবো, অবশ্য যেটার প্রয়োজন হবে। নেক্সট বলেছে কোয়েশ্চেন নাম্বার 2, যে ইথিলিন ডাইক্লোরাইড হলো যেটি একটি উদাহরণ। তাহলে ইথিলিন ডাইক্লোরাইডের উদাহরণ ইথিলিডিন, অবশ্যই ইথিলিডিন, অ্যালকিলিডিন দুটো গ্রুপ হয়, একটা হচ্ছে অ্যালকিলিডিন আর একটা অ্যালকিলিন। ডাইহ্যালাইড, এটাও ডাইহ্যালাইড। দুটো যৌগ আছে। এবার এটার মধ্যে এটারই অপর একটা নাম হচ্ছে জেম ডাইহ্যালাইড, আর এইটারই একটা অপর নাম হচ্ছে ফিস ডাইহ্যালাইড। হ্যালো অ্যালকেন যৌগের নামকরণের মধ্যে তোমরা এটা দেখতে পাবে, বইতেই দেওয়া আছে অবশ্য এটা। তো আমাদের প্রশ্নটা ছিল যে ইথিলিডিন ডাইক্লোরাইড কিসের উদাহরণ। তাহলে ইথিলিডিন উচ্চারণে কি হচ্ছে? লিডিন, লিডিন উচ্চারণ হচ্ছে, তার মানে এটা কি হবে? জেম ডাইহ্যালাইড, কারণ প্রথমে আমাদের অপশান আছে বিস ডাইহ্যালাইড, সেকেন্ড অপশান আছে জেম ডাইহ্যালাইড, তাহলে আমাদের উত্তর কি হবে? জেম ডাইহ্যালাইড। এবার এটা স্ট্রাকচারটাও আমরা একটু দেখে নেব। ইথিলিডিন বলেছে, তার মানে কি থাকবে? দুটো কার্বন থাকবে এবং কি বলেছে? ডাইক্লোরাইড থাকবে, সরি ক্লোরাইড, ব্রোমাইড নয়। এটা হচ্ছে ইথিলিডিন ডাইক্লোরাইড, অর্থাৎ একটা কার্বনের সাথেই দুটো হ্যালোজেন গ্রুপ যদি থাকে, একটা কার্বনের সঙ্গেই যদি দুটো হ্যালোজেন গ্রুপ বন্ধন করে থাকে, সেটাকে আমরা বলবো অ্যালকিলিডিন ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড। এবার তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো, জেম সেম, ট্রিক বলতে পারো এটা তোমরা। তো জেম যখন হবে একই কার্বনের মধ্যে দুটো হ্যালোজেন গ্রুপ থাকবে, তাহলে জেম সেম মানে সেম কার্বনের মধ্যে থাকবে। আরেকটা তোমাদের কি আছে? ফিস ডাইহ্যালাইড, যেটা হচ্ছে যে দুটো কার্বন থাকবে এবং পাশাপাশি দুটো কার্বনের সাথে হ্যালোজেন গ্রুপ থাকবে, সেটাকে আমরা কি বলবো? ভিস ডাইহ্যালাইড। যেখানে পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন গ্রুপ লেগে থাকবে, সেটাকে আমরা বলবো ভিস ডাইহ্যালাইড বা অ্যালকিলিন ডাইহ্যালাইড। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? এটা জেম ডাইহ্যালাইড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সটটাতে যাব আমরা। নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি ফিনাইলিক হ্যালাইড? জানতে চেয়েছে নিচের কোনটি ফিনাইলিক হ্যালাইড। তাহলে আমি একটা একটা করে স্ট্রাকচার রাখছি যেগুলো অপশানে দেওয়া আছে। অপশান এতে আছে CH2 ডবল ওয়ান CH সিঙ্গেল ওয়ান CH2 Cl। আগে আমরা জানবো ফিনাইলিক হ্যালাইড মানে কি। ফিনাইলিক হ্যালাইড মানে হচ্ছে কার্বনের সঙ্গে যে হ্যালোজেন গ্রুপটা বন্ধন করে থাকবে সেটা ডিরেক্টলি একটা sp2 কার্বনের সঙ্গে জুড়ে থাকবে, মানে এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড হবে। হ্যালোজেন গ্রুপটা একটা sp2 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে ডিরেক্ট জুড়ে থাকবে, সেটাকে আমরা কি বলবো? এখানে আমি হাইড্রোজেন দিয়েও ফিল আপ করে দিলাম, সেটাকে আমরা বলবো হচ্ছে ভিনাইলিক হ্যালাইড। তাহলে প্রথমটা দেখতেই পাচ্ছ যেখানে ক্লোরিনটা জুড়ে আছে সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, তাহলে এই অপশানটা হবে না। নেক্সট অপশান বিতে কি আছে? অপশান বিতে আছে এটা, ঠিক আছে। এটা কি আছে? তাহলে ক্লোরিনটা এই কার্বনটার সাথে জুড়ে আছে, আর এই কার্বনটা দেখতেই পাচ্ছ sp2 হাইব্রিডাইজড। ডবল বন্ড থাকলে আমরা সেটাকে কি বলি? sp2 হাইব্রিডাইজড। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর, কিন্তু বাকিগুলো কেন নয় সেটাও একটু আলোচনা করে দেওয়া যাক। অপশান সিতে আছে CH2 সিঙ্গেল বন্ড Cl। এটা দেখতেই পাচ্ছ যে হ্যালোজেন গ্রুপটা যে কার্বনের সাথে জুড়ে আছে সেটা sp3 হাইব্রিডাইজড, তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হবে না। যদিও আমরা আমাদের উত্তর পেয়ে গেছি অপশান বি, তবুও তোমাদের বাকিগুলো বলে দিচ্ছি। অপশান ডিতে আছে এখানে একটা ক্লোরিন গ্রুপ আছে আর এখানে একটা মিথাইল গ্রুপ।
এটা কিন্তু ডিরেক্ট একটা sp2 কার্বনের সঙ্গে জুড়ে আছে, কিন্তু এটা আমাদের সঠিক উত্তর হবে না, কারণ এটা হচ্ছে একটা অ্যারাইল হ্যালাইড। যখনই কোনো বেনজিন রিংয়ের সাথে জুড়ে থাকে কোনো হ্যালোজেন গ্রুপ, সেটাকে আমরা বলি অ্যারাইল হ্যালাইড। তাই কিন্তু এটা ভিনাইল হ্যালাইডের মধ্যে পড়ে না, এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইডের মধ্যে, তাই এটা কিন্তু আমাদের উত্তর হবে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলেছে নিচের কোন যৌগটির IUPAC নাম সঠিক নয়? অপশান এতে আছে Cl, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH2 Br, এবং এর নাম লেখা আছে 1-chloro 3, বারবার ইংলিশে লিখে ফেলি, ব্রোমো প্রোপেন। 1 পজিশনে কি আছে? ব্রোমিন আছে, আর 3 পজিশনে উল্টো করে দিয়েছি, 1, 2, 3, তার মানে 1-chloro দেখতেই পাচ্ছ, এবং 2, 3 পজিশনে আছে ব্রোমো, তাহলে 1-chloro 3-bromo প্রোপেন। তাহলে প্রথমটাই আমাদের ভুল আছে, কারণ আমরা জানি যে IUPAC নোমেনক্লেচারে নামকরণের সময় প্রথমে ABCD অ্যালফাবেটিক্যালি হয়, ঠিক আছে, ABCD অনুযায়ী। তো ABCD অনুযায়ী হতে গেলে কী হবে? সবার আগে আমাদের আসে B, তাই জন্য এটার নাম কি হতো? 3-bromo 1-chloropene এটা হতো। তো এটার অ্যান্সার কি? ভুল দেওয়া আছে। আর আমাদের কি বলেছে? কোন যৌগটির IUPAC নাম সঠিক নয়, ইউপ্যাক নাম সঠিক নয়, তাহলে এটাই কিন্তু সঠিক নয়, আর যেটা সঠিক নয় সেটাই উত্তর, কারণ আমাদের সঠিক নয়টাই জানতে চেয়েছে, যেটা ভুল উত্তর সেটাই জানতে চেয়েছে, তাহলে এটা হবে অপশান এ। বাকি প্রত্যেকটার আমাদের IUPAC নামগুলো ঠিক আছে, তো সেটা নিয়ে তাই আর ডিসকাস করলাম না। তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ আছে প্রোপারজিল হ্যালাইডগুলিতে কার্বনের সংকরায়ন অবস্থা কী? তাহলে এবার প্রোপারজিল হ্যালাইডটা কি সেটা আমাদের জানতে হবে। অবশ্যই হ্যালাইড আছে মানে যে কোনো একটা হ্যালোজেন গ্রুপের কথা বলছে, তো আমি এখানে ক্লোরিন ধরে নিচ্ছি। প্রোপারজিল মানে হচ্ছে যে কার্বনটা বন্ধন করে থাকবে তার পাশের কার্বনটা অবশ্যই ট্রিপল বন্ড থাকবে, মানে হ্যালোজেন গ্রুপের সাথে sp3 কার্বনটা আছে তার পাশের কার্বনটি অবশ্যই sp হাইব্রিডাইজড হতে হবে, সেটাকে আমরা পড়েছিলাম প্রোপারজিল হ্যালাইড। যেই আবারও রিপিট করছি, ক্লোরিন গ্রুপটা মানে হ্যালোজেন গ্রুপ, ক্লোরিন নয় অ্যাকচুয়ালি হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন গ্রুপ যে কার্বনটার সাথে বন্ধন করে আছে তার পাশের কার্বনটা sp হাইব্রিডাইজড হলে তখন সেটাকে আমরা কি বলবো? প্রোপারজিল হ্যালাইড। তাহলে এই কার্বনটা কি হাইব্রিডাইজেশন আছে? sp, সেটা আমাদের জানতে চেয়েছি, তাহলে সঠিক উত্তর কি হবে? কার্বনের সংকরায়ন অবস্থা sp। এবার অনেকের মনে জাগতে পারে sp3 কেন নয়? কারণ আমরা প্রোপারজিল হ্যালাইড যে কার্বনের যে কার্বনটা বন্ধন করে আছে হ্যালোজেন গ্রুপের সাথে তার পাশের কার্বনটার থ্রুই আমরা বুঝতে পারি যে সেটা প্রোপারজিল হ্যালাইড নাকি প্রোপারজিল হ্যালাইড নয়, ট্রিপল বন্ড করে থাকতে হবে। তো সেই কারণে অপশান হবে 5-এর বি ইজ দ্য রাইট অ্যান্সার। কী হবে সেটা? sp হাইব্রিডাইজড। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড? ফার্স্টে আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল অ্যালকিল হ্যালাইড, এখন আমরা কি পড়বো? কোনটি অ্যালাইলিক হ্যালাইড। তো চলো আঁকা যাক। যে স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে মলিকুলটা, তোমরা যারা আমার সাথে অন্যভাবে যোগাযোগ করতে চাও তারা অবশ্যই কিন্তু চ্যানেলে দেওয়া আমার টেলিগ্রাম লিঙ্কে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। নতুন আমি চ্যানেল করেছি, তো আমি চাই তোমাদের যার যে আমি যে চ্যাপ্টারটা যখন করাচ্ছি বা তোমাদের যে চ্যাপ্টারটা তোমরা পড়ছো সেই চ্যাপ্টারটার অসুবিধায় যে সমস্ত প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারছো না সেই সমস্ত প্রশ্নের ছবি তুলে যদি তোমরা আমায় পাঠাও, তো অবশ্যই 10টা কোয়েশ্চেন হয়ে গেলে সেটার ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব। তো সেগুলো সলভ করব উইথ এক্সপ্লেনেশন তোমাদের সুবিধার্থে। তো তোমরা যদি কেউ কোনো চ্যাপ্টারের কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে না পারো অবশ্যই আমাকে সেটা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে ছবি তুলে পাঠাতে পারো, সেটা সলভ করে আমি আমার চ্যানেলে আপলোড করব। নেক্সট
এবার নেক্সট কোয়েশ্চেন আমাদের কি পড়ছিলাম, তাহলে 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড, তাহলে অ্যালাইলিক হ্যালাইড 3 ডিগ্রি হতে হবে। অ্যালাইলিক হ্যালাইড আমরা কাকে পড়েছিলাম, যেই হ্যালোজেন গ্রুপটা থাকবে সেটা যে কার্বনের সঙ্গে জুড়ে আছে তার পাশের কার্বনটা যদি sp2 হাইব্রিডাইজড হয় তাহলে সেটাকে আমরা বলেছিলাম অ্যালাইলিক হ্যালাইড। তো অবভিয়াসলি এটা একটা অ্যালাইলিক হ্যালাইড, কিন্তু সেটা কি 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড সেটা আমাদের জানতে হবে। অবশ্যই এই কার্বনটা দেখো 1 2 3টে, চারিপাশে কটা কার্বন আছে, 3টে কার্বন আছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে, প্রথমটাই আমাদের সঠিক উত্তর গেল। তাহলে পরেরগুলো দেখার দরকার নেই, কিন্তু তবুও পরেরগুলো আমি একটু বলে দিতে চাই, কারণ তোমরা যে কোনো প্রশ্নের যখন উত্তর করবে তোমরা সবকটা অপশানই কিন্তু জাজ করবে, কারণ তোমাদের হয়তো একটা কোয়েশ্চেন করতে অনেকক্ষণ টাইম হতে পারে, কিন্তু যদি তোমরা সবকটা অপশানই জাজ করে নাও যে কেন হচ্ছে এবং এর জন্য হচ্ছে, বাকিগুলো কেন নয়, তবে কিন্তু তোমরা সঠিকভাবে কেমিস্ট্রিটা বুঝতে পারবে। এটা ছিল পরের স্ট্রাকচারটা, তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু অ্যালাইলিক হ্যালাইডই নয়। এটা কি, এটা কেমন টাইপের, এটা কিন্তু sp3 হাইব্রিডাইজড এই কার্বনটা দেখতে পাচ্ছ হ্যালোজেনের পাশে, এবং তার পাশের কার্বনটা কি sp2। তো এটা একটা বেনজাইলিক হ্যালাইড, বেনজাইলিক হ্যালাইড কেন, কারণ এই যে ক্লোরিনের সাথে যুক্ত যে কার্বনটা সেটা sp3 হাইব্রিডাইজড এবং সেটা একটা বেনজিন রিংয়ের সাথে জুড়ে আছে, তার জন্য এটাকে বলা হয় বেনজাইলিক হ্যালাইড। নেক্সট, তাহলে এটা তো আমাদের অ্যালাইলিক হ্যালাইডই নয়, 3 ডিগ্রি হলো কি না হলো তাতেও আমাদের কোনো যায় আসে না, যদিও এটা 3 ডিগ্রি ছিল। নেক্সট আমাদের অপশান সি বলেছে, বেনজিন আছে, তার সঙ্গে CH2 গ্রুপ আছে, তার সঙ্গে C দুটো CH3 গ্রুপ লেগে আছে, আর একটা ব্রোমিন আছে, এটা আছে, দেখবে বইয়ে CH2 হোল 3 আছে, হোল 2 আছে, এটা CH3 হোল 2 হবে। তো এটা দেখতেই পাচ্ছ এই কার্বনটা কি sp3 হাইব্রিডাইজড, তার পাশের কার্বনটা কি sp3 হাইব্রিডাইজড এগেইন, তাহলে এটা কিসের মধ্যে পড়ছে, এটা একটা কিন্তু এগেইন বেনজাইলিকের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ এই কার্বনটা sp3 হাইব্রিডাইজড, এটাও কিন্তু আমাদের বেনজাইলিক হ্যালাইডের মধ্যেই পড়ছে। তো এটাও আমাদের উত্তর হবে না, কারণ আমাদের উত্তর বলেছে অ্যালাইলিক হ্যালাইড। আর পরেরটা আমি আর দেখছি না, কারণ এর পরের অপশানটা একদমই আলাদা, এটাও কিন্তু পরেরটাও কিন্তু একটা বেনজাইলিক হ্যালাইডই আছে এবং যেটার কোনো ডবল বন্ডই নেই, তাহলে আমাদের দেখার দরকারই নেই, এবং সাথে একটা সাইক্লোহেক্সেনও আছে, তো সেই কারণে সেটা আমাদের দেখার দরকারই নেই। 6 নম্বর কোয়েশ্চেন অবধি আজকে সলভ করা রইল। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেনের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হবে, তোমরা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পাবে। আমার এই প্রথম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেনের ভিডিও নিয়ে। এছাড়াও সামনে রয়েছে 9-10-এর ফার্স্ট সামেটিভ এক্সাম, তো তার জন্য আমি কিছু সাজেশান তৈরি করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।